জীবনে প্রথমবার কেক বানালাম, তাও আবার গ্যাসের চুলায়। গাইস, তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। তো কেকটা আমি কিভাবে বানাচ্ছি, যদিও ঘরোয়া উপায়ে আমি কেকটা বানিয়েছি, বেশি কিছু উপকরণ আমি এখানে দিইনি। তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমের এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতোই বানাবে, দেবে। এবার ডিম আর চিনিটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যায়। দেখো বন্ধুরা, চিনিটা পুরোটাই গলে গিয়েছে। চিনি আর ডিমটা যতটা বেশিক্ষণ সময় নিয়ে মেশাতে থাকবে, কেকটা কিন্তু ততটাই সফট হয়। তো খুব ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা বাটিতে মেপে এক এক বাটি মতো ময়দা দিয়ে দিলাম, লাগলে পরে আবারও দেব। তো এবার ময়দার সাথে ডিম চিনিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো এই প্রথমবার বানাচ্ছি, একটু ভয়ও লাগছে যে কেমন হবে না হবে, তবুও চেষ্টা করতে তো ক্ষতি নেই না। হ্যাঁ বন্ধুরা, যদিও আমাদের বাড়ির রাস্তার সাইডেই আছে, তো বারবার গাড়ি যাওয়া আসা করছে, তো একটু সাউন্ড আসতে পারে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমারও ভীষণ বিরক্ত লাগছে, কিছু করার নেই, এডিট তো করতেই হবে, সবসময় গাড়ি চলে। তারপরে ময়দাটা খুব ভালো করে মিশানোর পরে আমি পরিমাণ মতো বেকিং সোডা, বেকিং পাউডার যেটা হয় সেটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। তারপর যে সাদা তেল হয়, সাদা তেলটা দিয়ে খুব ভালো করে আমি সময় নিয়ে আরও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব। যত মেশাবো তত মানে ভালো হবে, সফট হবে ভিতরে, মানে শক্ত হবে না। তো তারপর দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে। অনেক আগেও একবার কেক ট্রাই করেছিলাম, তখন মাটির চুলায় রান্না করতাম, তখন সে আঁচে বসিয়ে দিয়েছিলাম। সেটা বিস্কিটের কেক ছিল, মোটামুটি সেটা ভালো হয়েছিল। কিন্তু আটা দিয়ে মানে সরি ময়দা দিয়ে কোনোদিন আমি বানাইনি, জানি না কেমন হবে। তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর সেই বাটিতে আমি পুরো মিশ্রণটা খুব ভালো করে আমি সেট করে নিয়েছি। তারপরে এখানে লবণটা গরম করতে দিয়েছিলাম, ভালো মতো লবণটা গরম হয়ে গেলে তারপরে বাটিটা আমি বসিয়ে দিলাম লবণের ওপরে। তারপরে এবার আমি ওয়েট করব কতক্ষণ লাগে, জানি না কতক্ষণ লাগবে, অনেকে বলে 1 ঘন্টা 40 মিনিট প্রায় লাগেই, কিন্তু এটা আমার মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো লেগেছে। জানি না কতটা ভিতরে পারফেক্টলি সফট হয়েছে বা কাঁচা আছে, আমার ভয় লাগছে। তো দেখো বন্ধুরা, ব্যাক সাইডে একটু পড়ে গিয়েছে। তো এবার দেখা যাক কেকটা কাটার পরে কেমন লাগে। তো যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স মোটামুটি আমার ভালোই লাগলো, খুব একটা টেস্ট খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার প্রথম কেক বানানোর এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি কেকগুলো একটু পিস পিস করে নিয়েছি। তো আজকের মতো টাটা।